সাভার পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির মাওলানা দেলোয়ার হোসাইন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন, জামাত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ঢাকা 19 আসনের আসন পরিচালক জেলার আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব লুৎফর রহমান মোল্লা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাভার পৌরসভার আমির ঢাকা জেলার শুরা সদস্য আজিজুর রহমান, সম্মানিত সঞ্চালক ঢাকা জেলার শুরা সদস্য এবং সাভার পৌরসভার সেক্রেটারি আব্দুল সালাম ভাই, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, আজকের অনুষ্ঠানের সম্মানিত জনশক্তি ও তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে 2024 সালের 6 জুলাই আমাদের দীর্ঘ প্রায় 16 বছর বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, হত্যা সহ যত ধরনের নির্বিচার আমাদের উপর, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর যে নির্যাতন চালিয়েছে পৈশাচিক সরকার, খুনি হাসিনা সরকার, তাদের নির্যাতনের ফলে বাংলাদেশের কোনো একজন জামাতে ইসলামীর কোনো নেতাকর্মী এদেশ থেকে পালিয়ে যায়নি, কোন নেতাকর্মী অন্যায়ের কাছে মাথা নত স্বীকার করেনি, তারা জীবন দিয়েছে, ফাঁসির খাসতে হাসি মুখে গিয়েছে, কিন্তু এদেশ থেকে তারা পালিয়ে যায়নি, অন্যায়ের কাছে আপোষ করেনি। যার কারণে আকাশচুম্বী আজকের এই বাংলাদেশ জামাতে ইসলামীর আজকের আকাশচুম্বী খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দাড়িপাল্লার চতুর্দিকে রাপ উঠেছে, দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লা। একইভাবে ঢাকা 19 আসনের মাওলানা আফজাল হোসেন ভাইয়ের পক্ষে আমরা যারা এখানে জনসভায় উপস্থিত হয়েছি, আমরা জনশক্তি সহ সাভার উপজেলার সাভার পৌরসভার তৌহিদি জনতা এই দাড়িপাল্লার পক্ষে মাওলানা আফজাল হোসেন ভাইয়ের পক্ষে আমরা সকলে কাজ করতে প্রস্তুত আছি।